আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমিও ভালো আছি, আপনাদের দোয়া ও ভালোবাসায়। দেখেন আকাশটা কি মেঘে ভরা। তো এরকম বৃষ্টির দিনে আমার বাসায় খিচুড়ি খেতে খুবই পছন্দ করে। তো অনেক দিন যাবত ইচ্ছে ছিল নরম খিচুড়ি খাবো। তো নরম খিচুড়ি আমি আজকে রান্না করতেছি, রান্না করা গরুর মাংস দিয়ে, মানে গরুর মাংসটা গতকালকের ছিল, তো সেটা দিয়েই আমি আজকে খিচুড়িটা রান্না করব। এখানে আমি অল্প কিছু সবজিও নিয়ে নিয়েছি। তো নতুন হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি, আর সাথে দিয়ে দিলাম গরম মশলা। হ্যাঁ, গরম মশলা দিয়েছি এখানে। তো গরম মশলাটা একটু ভাজা ভাজা হওয়ার পর আমি এখানে একটু বেশি করে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। কাঁচামরিচটা বেশি দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে গুঁড়ো মরিচ ব্যবহার করব না। অনেকেই কিন্তু খিচুড়িতে গুঁড়ো মরিচ খায় না, কিন্তু আমি আগে খেতাম। তো আজকে ইচ্ছে হলো গুঁড়ো মরিচটা দিব না, কারণ মাংসতে গুঁড়ো মরিচ আছে। তো এখানে আমি ধনের গুঁড়া, জিরার গুঁড়া আর হলুদ দিয়ে দিয়েছি। দিয়ে আমি মশলাটা একদম কষিয়ে ফেলেছি। খুব সুন্দরভাবে সময় নিয়ে কষালাম, তারপর একটু লবণ দিয়ে দিলাম। এরপর চাল দিয়ে এটাকে ভালোভাবে একদম, চাল আর সবজি আমি একসাথেই দিয়ে দিয়েছি। তারপর যখন চালগুলো কষানো হয়ে গেছে, এরপর আমি রান্না করা যে গরুর মাংস ছিল, এক বাটি গরুর মাংস দিয়ে দিয়েছি একদম খুব সুন্দরভাবে। অনেকে ভুনা খিচুড়ি পছন্দ করে, মানে আমার মেয়ে ভুনা খিচুড়ি পছন্দ করে, আমার হাজব্যান্ড মাখা মাখা নরম খিচুড়ি পছন্দ করে, আর আমার একদম নরম খিচুড়ি ভালো লাগে। তো আজকে আমার পছন্দকে প্রায়োরিটি দিয়ে আমি রান্না করতেছি। বাহিরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। এই যে দেখেন খিচুড়িটা আমার বলক হয়ে গেছে। চালটা কিন্তু এখনো সিদ্ধ হয়নি। এই অবস্থাতে না, অফ ক্যামেরাতে আমি আরেকটু পানি দিয়ে দিয়েছিলাম, গরম করে গরম পানি দিয়ে দিয়েছিলাম। এই যে এখন হয়ে গেছে খিচুড়িটা। ঘি দিয়ে দিছিলাম একটু, আবার একটু দিব লাস্টে। তো আমি একটু লবণটা চেক করে দিচ্ছি। ওই যে দেখেন একটু আচার দিয়ে দিয়েছিলাম। এত বৃষ্টি হয়েছে সকাল থেকে। ওই যে দেখেন আমার বাসার সামনে যে বাসাটা, এই বাসার মধ্যে একদম পানি জমে গেছে। দেখছেন কি পরিমাণ পানি, ওরা একদম পানিবন্দি হয়ে গেছে। আবার রোড সাইডেও অনেক পানি জমছিল। তো যাই হোক, মানুষের দুঃখের দিন, কারো সুখ কারো দুঃখ, এমন অবস্থা। তো আমরা এই যে খিচুড়িটা হয়ে গেছে, এটার মধ্যে আমি একটু বেশি করে ধনেপাতা দিয়ে দিলাম, আর এখন আরেকটু ঘি দিয়ে দেবো। মানে আমার কাছে মনে হচ্ছে কি ঘি মনে একটু কম হচ্ছে, তো আমি এখানে আরেকটু ঘি দিয়ে দিচ্ছি। দেখতে যেমনই হোক, খেতে যে কি হয়েছে জানেন। আমার মেয়ে কিন্তু নরম খিচুড়ি পছন্দ করে না, কিন্তু এই খিচুড়িটা সে খুব পছন্দ করেছে। দুপুরেও খেয়েছে, রাতেও খেয়েছে। তো এই ছিল বৃষ্টির দিনে আমার গরুর মাংস দিয়ে খিচুড়ি, নরম খিচুড়ি। একদম খুব শর্টকাটে হয়ে গেছে, বেশি সময় লাগে নাই। এবার পোলার চাল দিয়ে করেছিলাম তো তাই। তো আমি এখানে কিছু কাবাব ভেজে নেব। অনেকে কাবাবটা ডুবো তেলে ভাজে, বাট আমি শ্যালো ফ্রাই করতেই পছন্দ করি। এই যে দেখেন কাবাব ভাজা হয়ে গেছে। যতটুকু তেল দিয়েছিলাম কাবাব কিন্তু নিয়ে নিয়েছে। তাহলে ডুবো তেলে ভাজলে এই কাবাব কতখানি তেল নিয়ে নিত। তো এই হচ্ছে আমার প্লেট। এখানে আরেকটু গরুর মাংস আছে, কাবাব। তবে আমি গরুর মাংস আর নেই নাই, যেহেতু খিচুড়িতে গরুর মাংস ছিল, তাই আমি আর গরুর মাংসটা নেই নাই। আমি শুধু কাবাব নিয়েছি আর একটা লেবু নিয়েছি। এক টুকরো গরুর মাংস আমি নিয়েছিলাম, কিন্তু ওইটা না দেখানোর জন্য, খাওয়ার জন্য নিই নেই। এই যে ভিডিও করতে করতেই সময় চলে যাচ্ছে। দেখেন কত মাংস ভিতরে, খুব মজা হয়েছে মাশাআল্লাহ। এই যে নিয়েছিলাম, কিন্তু আমি খাইনি কারণ ভিতরে এত মাংস ছিল যে আমার আর পরবর্তীতে মাংস মানে খেতে ইচ্ছে করে নাই। কাবাবেও মাংস, খিচুড়ির সাথেও মাংস, আবার এক্সট্রা মাংসটা খাওয়া হয়নি। দেখছেন কত বড় হাড়। আমি মনে হয় ভালোভাবে ভিডিও করতে পারি না। তো এই হচ্ছে আমার খাওয়া দাওয়া। গাজর দেখা যাচ্ছে, ধনেপাতা দেখা যাচ্ছে। খিচুড়িটা খুবই ইয়াম্মি হয়েছে। এখানে ওরা সবাই খাচ্ছে, ফয়সাল খাচ্ছে, তাহা খাচ্ছে। খাওয়ার সময় ভিডিও করলে তাহা আবার বিরক্ত হয়। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন।